নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডির মামলায় শীর্ষ আদালতের দ্বারস্থ হন তিনি। সোমবার এই মামলার শুনানিতে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চ জানায়, পার্থের জামিনের মামলা দ্রুততার সঙ্গে নিয়মিত শুনতে হবে নিম্ন আদালতকে। 10 দিন পর এই মামলার পরবর্তী শুনানি। পার্থের আইনজীবী মুকুল রোহতগিরের সওয়াল, পার্থের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেখানে সর্বোচ্চ সাজা 7 বছরের। তার মক্কেল ইতিমধ্যেই 2 বছরের বেশি সময় জেলে রয়েছেন। প্রসঙ্গত, গত 13ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন পার্থ। নিয়োগ দুর্নীতির অভিযোগে প্রায় 2.5 বছর আগে 2022 সালের 22শে জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়েছিল। ইডির দাবি ছিল, সোনা দানা ফ্ল্যাট বাড়ি মিলিয়ে কম করে 60 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এসএসসিতে নিয়োগের মামলায় সিবিআইও পরবর্তী সময়ে গ্রেফতার করে পার্থ এবং পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকে। এবার পার্থকে প্রাথমিকে নিয়োগের মামলায় গ্রেফতার করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর। সোমবার প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত ইডির মামলায় পার্থ এবং অর্পিতার শুনানি ছিল। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।